নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এবার নিরামিষের দিনে বাড়িতে লোকজন এলে, গেস্ট এলেও আর কোনো চিন্তা নেই, নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি। আজকে তৈরি করছি পনির পাতুরি। তার জন্য প্রথমেই এখানে আমি 50 গ্রাম সর্ষে, কালো সর্ষে আর 100 গ্রাম সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো পোস্ত, মানে 50 গ্রামের যে প্যাকেটটা হয় সেই প্যাকেটটার 50 গ্রাম নিয়েছি কালো সর্ষে, 100 গ্রাম হলুদ সর্ষে আর 100 গ্রাম পোস্ত, 10-12টা কাজু দিয়ে একদম ভালো করে পাউডার করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 12টা লঙ্কা, একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেবো এর মধ্যে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। বেশ অনেকটা পরিমাণে এখানে আমি দিয়েছি কাঁচা সর্ষের তেল। আর এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো জল। আর একদম লাস্টলি যেটা আমি এতে অ্যাড করছি সেটা হচ্ছে নারকেল কোড়া। এটা একেবারে অপশনাল, আপনার বাড়িতে যদি নারকেলের দুধ থাকে আপনারা সেটাও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে দিয়েছি নারকেল কোড়া। এটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। তো এইটা দিয়ে ভালো করে এটার একটা এবার স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো এটা একটু স্মুথ, একবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে আমি টক দই অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিক্সিতে আমি ঘুরিয়ে নেবো। আর একটু আমার নুন অ্যাড করার প্রয়োজন ছিল, একটু নুন অ্যাড করেছি আর টক দই অ্যাড করে দিয়েছি। এবার পনিরগুলো এখানে খুব সুন্দর করে কিউব করে করে কাটা ছিল, ঠিক যেরকমভাবে ভেটকি পাতুরির ফিলে কাটা হয় সেইভাবে পনিরগুলো কাটা ছিল। এবার যে পেস্টটা আমরা বানালাম এটা আপনারা ছেঁকেও ব্যবহার করতে পারেন, আমি এটাকে ছেঁকে ব্যবহার করছি না। আমি এই পেস্টটা উপর থেকে ঢেলে দিচ্ছি। আর এটা হচ্ছে গুঁড়ো দুধ হালকা ড্রাই রোস্ট করা কড়াইতে, মানে আমাদের এমনি যে নর্মাল মিল্ক পাউডার হয় সেইটা। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ছাতু। এটা অপশনাল, কিন্তু দিলে খুব ভালো একটা টেস্ট হয়। আমি এর উপর দিয়ে দিচ্ছি ঘি, আপনারা বাটার দেবেন, তাতেও খুব ভালো টেস্ট হয়। আর বেশ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এইটা দিয়ে, আর এর উপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে, একটু বেশি করে কাঁচা সর্ষের তেল, কারণ সর্ষের সাথে সর্ষের তেলের ঝাঁঝটা না ওঠা অবধি জিনিসটা ঠিক ভালোভাবে জমে না। বেশ কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন বা ফোল্ড করার সময় একটু একটু করে দিতে পারেন, তবে আমি এখানে একবারেই বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটাকে ম্যারিনেট করে কিন্তু আমি অলমোস্ট এটা আমি করেছিলাম দুপুরবেলায়, আর পরের দিন সকাল অবধি, মানে এটাকে দুপুর থেকে নিয়ে রাত্রির অবধি ম্যারিনেট করে রাখা ছিল। তারপর এটাকে কলা পাতায় মুড়ে রেখে দিয়েছিলাম রাত্রিরে, যাতে জিনিসটা খুব ভালোভাবে মজে। ম্যারিনেশনটা খুব ভালো হওয়া দরকার, নালে কারণ পনিরটা যদি গ্রেট করে ইউজ করা হতো তাহলে পুরো ব্যাপারটার মধ্যে মশলাটা রাখতো, কিন্তু যেহেতু এর ভেতরে মশলা খুব কমই ঢুকতে পারবে, তো ওই জন্য ম্যারিনেশনটা খুব ভালো হওয়া দরকার, যাতে পনিরটা খুব টেস্টি হয় আর মশলাটা খুব সুন্দর মজে যায়। এবার কলা পাতাগুলো চোখো চোখো করে কেটে নেওয়া হয়েছে, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার সেঁকে নেওয়া হচ্ছে, যাতে এটা মুড়তে গেলে কলা পাতাগুলো ছিঁড়ে না যায়। তো আমরা এর মধ্যে একটা কাজ করেছি, এখানে সেঁকার পার্টটা আমি নিয়ে নিয়েছিলাম, মা পুরো ম্যারিনেট করে রেখেছে, আর বাবাকে দিয়ে দেওয়া হয়েছিল এটা ফোল্ড করার জন্য, মানে পাতুরিগুলো মোড়ার জন্য। তো বাবা এখানে সুন্দরভাবে পাতুরিগুলো মুড়ে যাচ্ছে, প্রায় 31টা মতো পাতুরি হয়েছে, বাবাই মুড়েছে। এবার এটা তো রাত্রিবেলা ওইভাবে রেখে দেওয়া হয়েছিল। এবার ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে একটা একটা করে পাতুরি দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই দিকেও 2 মিনিট আর ওই দিকেও উল্টে দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই রেডি পনির পাতুরি। অবশ্যই ট্রাই